এক রাজার ছিল খুব সুন্দর এক হাতি। সেই হাতির ছিল বড় বড় কান, বড় বড় পা। হাতি তিরিং বিরিং করে নাচে। সে যখন নাচে তখন তার পায়ের তলায় পোকামাকড় তেতলে যায়। পোকামাকড়ের ভাই বোনেরা কাঁদে, কেঁদে কেঁদে বলে, মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের। কিন্তু কেউ ওদের বাঁচাতে আসে না। একদিন সব পোকামাকড় মিলে সিদ্ধান্ত নিল, তারা সবাই মিলে এক ফুলপরীর কাছে গেল। সব কথা ফুলপরীকে খুলে বলল। ফুলপরী পিঁপড়াকে ডেকে ডেকে বলল, ভাই পিঁপড়া, তুমি কিছু করো। পিঁপড়া হেসে বলল, আমি চললাম হাতির কাছে। আমি এই ছোট্ট একটা প্রাণী, আমি কেই বা করতে পারবো হাতিকে। তারপরও যাই, আমার যতটুকু চেষ্টা আমি করতেছি। হাতি ঘুমায়, আর তখনই পিঁপড়ে সেখানে চুপি চুপি গিয়ে হাজির হলো এবং চুপি চুপি তার কানের ভেতর ঢুকে গেল। হাতি বলল, কে রে তুই? পিঁপড়ে বলল, আমি পিঁপড়ে। হাতি বলল, আমি হাতি, তোকে মেরে ফেলবো। পিঁপড়ে বলল, বড়াই করো না ভাই হাতি। হাতি, চুপ কর, কি সাহস আমাকে উপদেশ দিস? পিঁপড়ে বলল, তাহলে এখন মজা দেখো। পিঁপড়া হাতির কানের ভেতর ঢুকে কুটকুট করে কামড়াতে লাগলো। হাতি কান ঝাড়তে লাগলো, পিঁপড়া তবুও যায় না, কুটকুট কামড় দেয়। পিঁপড়ের কামড়ানোতে হাতি পুরো পাগলের অবস্থা। হাতি বলল, মহা মুশকিল। কামড়ানোর জ্বালায় হাতি কাঁদতে লাগলো। পিঁপড়া দেয় কামড়, হাতি দেয় লাফ। হাতি বলে, গেলাম গেলাম, বাঁচাও আমায়, আমাকে মাফ করো পিঁপড়ে ভাই, আমি আর বড়াই করব না। তখন ছোট পিঁপড়া বড় হাতির খাম থেকে বেরিয়ে এলো। হাতি তার সুর দিয়ে তাকে এগিয়ে দিল। পিঁপড়ে সুরের ডগায় এসে হাতিকে দেখে হাসতে লাগলো। সমস্ত পোকামাকড়রা পিঁপড়েকে পেয়ে খুবই খুশি। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।